আজকে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। যেহেতু ঈদের দিন, আজকের দিনটা অবশ্যই অন্যান্য দিনের চেয়ে একটু বেশি স্পেশাল। সকাল সকাল ঘুম থেকে উঠিয়া একটু নাস্তা রেডি করিয়া একটু রেডি সেডি হইয়া বাচ্চান লইয়া ফটোশুট করে লাইলাম। ঈদের দিন অবশ্যই দিনটা স্মৃতি করে রাখা লাগবো। ঈদের হাসি, ঈদের খুশি ছড়িয়ে পড়ুক প্রত্যেকটা ঘরে ঘরে। খুশির ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি। সবরি ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানাইয়া আজকের ঈদের দিনের ব্লগটা শুরু করি। আর আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার ঈদ কি লাখাটের? আশা করি খুব ভালো কাটে। প্রথমে শুভ্র ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ। যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ব্লগিং পেজ সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ব্লগ দেখার লাগে। যারা ইউটিউব থেকে দেখলা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এক মাস সিয়াম সাধনার পর আজকে পবিত্র ঈদ উল ফিতর। কি খুশি কি খুশি, আকাশে বাতাসে খালি ঈদের খুশি। সকালে ঘুম থেকে উঠিয়া ওলা সুন্দর একটা দিন দেখিয়া খুশি খুশি মনটা আরো বেশি খুশি হয়ে গেছে। মাশাআল্লাহ, অত সুন্দর একটা দিন করছে আর অত মিষ্টি রোদ উঠছে। আজকে পবিত্র একটা দিন বলে কথা, আজকে পবিত্র ঈদের দিন বলে কথা। কত রাত কাজ শেষ করিয়া আমি নিজেও একটু মেহেন্দি ফুরি লাইলাম। রাত খুব বেশি টায়ার্ড আসলাম আর ঘুমাইতে ঘুমাইতেও বাক্কা লেট হয়ে গেছে। মানুষে আমারে কইয়া ঘুমাইছন তানরে খুব সকাল ডাক দিতাম, কিন্তু লেটে যেহেতু ঘুমাইছে উঠতে উঠতে প্রায় 8টা হয়ে গেছে। আমার ঘুম ভাঙার সাথে সাথেও তানরে ডাক দিছি, কিন্তু ঘুম থেকে উঠিয়া যখন শুনছেন যে 8টা বাজি গেছে তখন তানোর মন খারাপ হয়ে গেছে। তাই বুঝি তানোর লগর তারারে মুখ দেখাইবা কিলা, তানোর ঘুম থেকে উঠতে অত লেট হইল। আমি কইলাম ইনো মুখ দেখানের কিতা আছে, তাড়াতাড়ি গোসল করিয়া অত রেডি হয়ে যাইবাই। আমি আসলে তানোর ফিলিংসটা বুঝতে পারি। আর কারণ ছোটবেলা আমিও ওটা করতাম। বন্দুকের গুল্লি মিস হইতো, কিন্তু ফজরের আজানোর সাথে সাথে গোসল করা মিস হইতো না। বড় হওয়ার সাথে সাথে সব আনন্দ কিলা যেন চেঞ্জ হয়ে যায়। তো আমি তানের ডাকিয়া পানি গরম বয়া কাপড় চোপড় বার করে লাইছি। এর মাঝে তানোর লগর তারা আওয়া শুরু করে দিছ। আমিও তানরে জটপট রেডি করে দিলাইছি। তাই আমারে সালাম করিয়া সালামি লইয়া বান্ধবীন্তর লগে যাই রাগি মেলা। ছোটবেলায় আমার কাছে ঈদের দিনের সবচেয়ে সুন্দর সময় আছিল যে সময়টুকু আমি মেলাত থাকতাম। তো মানুষের রেডি করিয়া মেলাত বিদায় করে দিয়ে আমি একটু সেমাই রান দিলাইছি। ঈদের দিন যতটাও খাই সেমাই ছাড়া ঈদ চিন্তাও করা যায় না। ঈদের দিন সকালে আমি বেশি ঝামেলা করতাম না করে রাইতো মোটামুটি বহুত খামাটাইয়া রাখি দিছি। সকালে সেমাই রান দিয়া একটু খাইয়া এখন লাগে গেছি ফালুদা বানানির। সকালে ঘুম থেকে উঠিয়া খালি রোজা রোজা লাগে। আমি তো ঘুম থেকে উঠার বাক্কা হতে সময় এক ফুটা পানিও খাইছি না। খাওয়াত গেলেও মনে হয় যে রোজা ভাঙ্গি যাইব। মাংস যেহেতু রাইত রান্দিয়া তৈরি রাখছি, ফালুদা রান্দিয়াও একটু ফুলাও রান দিলাইছি। কারণ গোসল করিয়া ফ্রেশ ট্রেশ হইয়া আর পাকঘর হামাইতে ভালো লাগতো না। এর মাঝে আমার সব চাচিন চাচা আইসন আম্মারে সালাম করাত। আমি তারারে বয়া তৈয়া জটপট করে গোসল করে রেডি হয়ে গেলাম। নতুন জামা ফুরিয়াও আগে গেলাম গিয়ে আম্মারে সালাম করাত। আম্মারে সালাম করিয়া কুলাকুলি করিয়া ঈদ মুবারক জানাইয়া বাকি সব চাচা চাচি তারারে সালাম করলাম। ছোট ছোট ভাই বোনিন্তর লগে ঈদের শুভেচ্ছা জানাইলাম। মানসা মেলাত ঘুরিয়া টায়ার্ড হইয়া ফিরছো। আইয়া কইরা জামা চেঞ্জ করিলাই। তা কইলাম তে আগে আমরা দুইটা ছবি তুলিলাই। তখন দেখা গেল আকাশটা একটু মেঘলা মেঘলা। বাড়ির সামনে খোলা রাস্তাত একটু ফটোশুট করলাম 2 জনরে লইয়া। এরপর জামাটামা চেঞ্জ করিয়া আত্মীয় স্বজন যারা আইরা তারা লগে গল্প টল্প করিয়া খাওয়াত বই গেছি। সময় কোনবাই যার টেরও মিলে না। দেখতে দেখতে ঈদের দিনটাও গেল গি। ঈদের দিন জাগি, কিন্তু ঈদের খুশি যেন শেষ না হয়। আবারও খুশির ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাইয়া ঈদের ব্লগটা ওখানেও শেষ করি। আর দেখা হইব নেক্সট ব্লগও। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।